বিয়ের বায়না। আম্মু বললেন, বাবা প্লিজ বিয়েটা করে নে। আমি অবাক হয়ে বললাম, আম্মু আমি এখনো ছোট, আমার তো পড়াশোনাই শেষ হয়নি। আম্মু ছাড়ার পাত্রী নন, বললেন, কোথাও কি লেখা আছে যে বিয়ের পরে পড়াশুনো করা যায় না? আমি বিরক্ত হয়ে বললাম, প্লিজ আম্মু এখন এসব বাদ দাও তো। আম্মু এবার ইমোশনাল হয়ে পড়লেন। তুই কবে বুঝবি বল? তুই সারা দিন ভার্সিটি আর বন্ধুদের আড্ডায় ব্যস্ত থাকিস, তোর আব্বু ব্যবসা নিয়ে ব্যস্ত, আমাকে কি কেউ সময় দিস না? আমি অসহায় বোধ করলাম। তাহলে এখন আমি কি করতে পারি? আম্মু বললেন, আমার একজন মানুষ লাগবে সময় কাটানোর জন্য। আগে তোর আপু সারা দিন বাসায় থাকতো, ওর বিয়ের পর আমার বড্ড ল্যাকা লাগে। আমি সাফ জানিয়ে দিলাম, দেখো এখন আমি বিয়ে করতে পারবো না। খাওয়া শেষ করে আমি কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আম্মু কেন যে আমাকে বিয়ে করাতে উঠে পড়ে লেগেছেন আমি বুঝি না। আমি একটা ছোট ছেলে, ইন্টারে ২য় বর্ষের ছাত্র। আপনারা বলেন, আমার কি এখন বিয়ের বয়স হয়েছে? ২. পরিচয় ও আড্ডা। এবার নিজের পরিচয়টা দিয়ে দিই। আমি নীল। বাবা মায়ের ২ সন্তানের মধ্যে আমি ছোট। আমার বড় আপু রিয়া, তার বিয়ে হয়ে গেছে। বাবা শহরের একজন বড় ব্যবসায়ী। এইটুকুই থাক, বাকিটা আস্তে আস্তে জেনে যাবেন। গাড়ি নিয়ে কলেজে চলে এলাম। গাড়ি পার্ক করে আমাদের আড্ডাখানায় গেলাম। মাঠের কোনায় একটা বড় কদম গাছ আছে, ওটাই আমাদের আস্তানা। আমাদের আড্ডায় জয়, রানা, রাজু, হিয়া আর প্রিয়া বসে আছে। প্রিয়া দুষ্টুমি করে বলল, মহারাজ আপনার কি এতক্ষণে ঘুম ভাঙল? আমি হাসলাম, হ্যাঁ প্রাণপ্রিয় প্রজা। হিয়া বলল, বাজে কটা খেয়াল আছে? আজ আমাদের প্রথম ক্লাস, মনে আছে? আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, আর বলিস না, আম্মু আমাকে বিয়ে করানোর জন্য পাগল হয়ে গেছেন। আজ ওটা নিয়ে কথা বলতে গিয়েই দেরি হয়ে গেল। প্রিয়া সিরিয়াস হয়ে বলল, নীল আমার মনে হয় তোর বিয়েটা করে নেওয়া উচিত। আন্টি বাসায় একা থাকেন, ওনার কত বোরিং লাগে বলতো। আমি ক্ষেপে গিয়ে বললাম, এতই যখন কষ্ট হয় তবে তুই গিয়ে মাঝে মাঝে হেল্প করতে পারিস। প্রিয়া চোখ টিপে বলল, পার্মানেন্টলি নিয়ে চল না। হিয়া পাশ থেকে টিপ্পনি কাটল, বুঝিস না নীল, প্রিয়া তোকে পছন্দ করে। আমি ধমক দিয়ে বললাম, ফালতু কথা বলবি না কেউ, প্রিয়া আমার বন্ধু, ভালোবাসা সম্ভব না। আমরা ক্লাসের দিকে যাচ্ছিলাম, হঠাৎ আমার ফোনে কল এলো। পকেট থেকে ফোন বের করে দেখি দুলাভাই ফোন করেছেন। আমি বললাম, আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া সালামের উত্তর নিয়ে বললেন, কেমন আছো নীল, কোথায় তুমি? আমি বললাম, জি ভালো, আমি কলেজে। ভাইয়া বললেন, একটু কলেজ গেটে আসো তো। আমি কলেজ গেটে গিয়ে দেখি ভাইয়ার পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। ভাইয়া পরিচয় করিয়ে দিলেন, নীল এ হলো আমার ছোট বোন নিধি, আর নিধি এ আমার শালক নীল। নিধি মৃদু হেসে বলল, হাই। আমি ছোট করে বললাম, হ্যালো। ভাইয়া হাসতে হাসতে বললেন, বিয়ের সময় তো নিধি এসেছিল, কিন্তু পরীক্ষার জন্য তাড়াতাড়ি চলে গিয়েছিল, তাই তোদের পরিচয় হয়নি। নীল তো খুব লাজুক, মনে হয় ও তোকে দেখেইনি কখনো। আমি মনে মনে বললাম, প্রেস্টিজ পাংচার করে দিল রে। তবে দেখলাম আপুর ননদ দেখতে মন্দ নয়, একেই কি ঘরের বউ করার জন্য আম্মু পাগল হয়ে গেছেন? বিয়ে করলে মন্দ হয় না, কিন্তু এখনই করা যাবে না। যেভাবেই হোক মেয়েটাকে বোঝাতে হবে যাতে সে এখন বিয়েতে রাজি না হয়। তারপর ভাইয়া যা বললেন তা শুনে তো আমার মাথা ঘুরতে শুরু করে দিল। এখন থেকেই মনে হয় প্যারাময় জীবন শুরু হয়ে গেল। এটা অন্যায়, আমার মতো ছোট্ট বাচ্চার সাথে এমন করলো এরা। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান। আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন।